আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু টেকনোলজি টেল। পাইথন ফর ডাটা সায়েন্স কোর্সে আবারও সকলকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা শিখব পাইথন ভেরিয়েবল। পাইথন ভেরিয়েবল কি এবং কিভাবে এর ইউজ হয় সেই বিষয়টি দেখব। দিস course is not only for data science but also when you want to learn Python language, programming language, then these are essential. These are basic needs for learning Python programming language. চলুন তাহলে আমরা শুরু করি। ভেরিয়েবল পাইথন ভেরিয়েবল আর কন্টেইনার ফর স্টোরিং ভ্যালুস। অর্থাৎ পাইথন ভেরিয়েবল হলো কন্টেইনার, ডাটা ভ্যালুগুলো স্টোর করার জন্য কন্টেইনার। পাইথন হ্যাজ নো কমান্ড ফর ডিক্লেয়ারিং ভেরিয়েবল ইন জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম। ইন জাভাস্ক্রিপ্ট প্রোগ্রাম এখানে কিন্তু ভেরিয়েবল ডিক্লেয়ারের জন্য আপনার লেট ভার অথবা কনস্ট্যান্ট এরকম কিন্তু কমান্ড ইউজ করতে হয়। বাট এখানে কিন্তু কমান্ডের কোনো প্রয়োজন নেই, ভেরিয়েবল ডাইরেক্ট ডিক্লেয়ার করা যায়। এ ভেরিয়েবল ইজ ক্রিয়েটেড দ্য মোমেন্ট ইউ ফার্স্ট অ্যাসাইন এ ভ্যালু টু ইট। যেমন এক্স ইকুয়াল টু 5, ওয়াই ইকুয়াল টু তামিম, স্ট্রিং ভ্যালু। এটা হচ্ছে ওয়াই হচ্ছে একটা স্ট্রিং এবং এক্স ইকুয়াল টু হচ্ছে একটা নিউমেরিক ভ্যালু। তো এখানে কিন্তু আমরা ডাইরেক্ট ভেরিয়েবলটাকে অ্যাসাইন করে দিলাম এক্স এবং ওয়াই এর মাধ্যমে। তো এভাবেই আমরা যে কোনো ডাটা ভ্যালুকে স্টোর করতে পারি। অর্থাৎ এখানে কিন্তু এক্স একটা কন্টেইনার এবং ওয়াই একটা কন্টেইনার। সো দুইটা কন্টেইনারের মধ্যে দুই ধরনের দুই টাইপের ভ্যালু কিন্তু আমরা স্টোর করে ফেললাম উইদাউট অ্যাসাইনিং দ্য কমান্ড। ওকে, নেক্সট হচ্ছে ভেরিয়েবল নেমগুলো কীরকম হবে। এই যে ভেরিয়েবল নেমের একটা রুলস আছে, সেই রুলটা দেওয়া হয়েছে। এই রুল অনুযায়ী আমাদের কিন্তু ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে। যেমন ফার্স্ট হচ্ছে এ ভেরিয়েবল ক্যান হ্যাভ এ শর্ট নেম লাইক এক্স অ্যান্ড ওয়াই or more descriptive name like age, car name, total, volume। এভাবে ডিসক্রিপটিভ নেম দেওয়া যায়। যেমন ভেরিয়েবল নেম মাস্ট স্টার্ট উইথ এ লেটার অর আন্ডারস্কোর ক্যারেক্টার। এটা স্টার্ট করতে হবে উইথ এ লেটার অর আন্ডারস্কোর ক্যারেক্টার। আপনি মাঝখানেও দিতে পারেন, বাট স্টার্ট আন্ডারস্কোর ক্যারেক্টার দিয়েও স্টার্ট করা যাবে। এ ভেরিয়েবল নেম ক্যান নট স্টার্ট উইথ এ নাম্বার। দিস ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আমরা নাম্বার দিয়ে কিন্তু কোনো ভেরিয়েবল স্টার্ট করতে পারবো না। এ ভেরিয়েবল নেম ক্যান অনলি কন্টেইন আলফা নিউমেরিক ক্যারেক্টার অ্যান্ড আন্ডারস্কোর। আলফা নিউমেরিক ক্যারেক্টার যেমন এজেড অথবা 09 এরকম হতে পারে, এবং আন্ডারস্কোর দিয়ে স্টার্ট করা যাবে। দেন নো স্পেশাল ক্যারেক্টার যেমন হ্যাশ অথবা @ যেগুলো আমরা ইউজ করি, এগুলো কিন্তু variable name cannot start. Variable names are case sensitive. Python is case sensitive always. Age এটা হচ্ছে স্মল লেটার অ্যান্ড এইচ প্রথমে ক্যাপিটাল লেটার। এটা কিন্তু দুটি ডিফারেন্ট ভেরিয়েবল নেম, অ্যান্ড এইজ আর 3 ডিফারেন্ট ভেরিয়েবল। এ ভেরিয়েবল নেম ক্যান নট বি এনি অফ দ্য রিজার্ভ কিওয়ার্ড। রিজার্ভ কিওয়ার্ড যেরকম পাইথনে কিছু রিজার্ভ কিওয়ার্ড, এগুলো আমরা পরবর্তীতে জানতে পারবো, সেই রিজার্ভ কিওয়ার্ড হতে পারবে না। যেমন একটা উদাহরণ, আমরা ডেফ একটা ফাংশন ইউজ করি, ডেফ এই ধরনের নাম দিয়ে কিন্তু ভেরিয়েবল নেম দেওয়া যাবে না। ইউজ সিঙ্গুলার নাউন, এটা হচ্ছে বোঝার জন্য। ইউজ সিঙ্গুলার নাউন, কনসিস্টেন্সি অ্যান্ড অ্যাভয়েড ডাবল আন্ডারস্কোর দিয়ে ভেরিয়েবল নেম করা যাবে না, এবং অবশ্যই কনসিস্টেন্সি রাখতে হবে। যেমন যখন আমরা যে পারপাসে যে টপিকের উপরে কোনো কোড লিখব, কোনো কাজ করব, সেই টপিকের রিলেটেড অথবা সেই টপিক রিলেটেড যদি আমরা ভেরিয়েবল নেমটা দেই, তাহলে কিন্তু কনসিস্টেন্সি থাকে। মাল্টিওয়ার্ড ভেরিয়েবল নেমস এর ক্ষেত্রে কিছু নিয়মকানুন আছে, সেটা আমাদের ফলো করতে হবে। ভেরিয়েবল নেম উইথ মোর দ্যান ওয়ান ওয়ার্ড ক্যান ডিফিকাল্ট টু রিড, সো দেয়ার আর সেভারাল টেকনিক ইউ ক্যান ইউজ টু মেক দেম মোর রিডেবল। ওকে, যেমন ক্যামেল কেস ইউজ করতে পারি, প্যাসকেল কেস অ্যান্ড স্নেক কেস। লাইক ইচ ওয়ার্ড এক্সেপ্ট উইথ ফার্স্ট স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার। ঠিক আছে, যেমন মাই ভেরিয়েবল নেম তামিম। তো এখানে কিন্তু ফার্স্ট স্টার্ট উইথ এ লেটার, ক্যাপিটাল লেটার স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার ইচ ওয়ার্ড এক্সেপ্ট ফর দ্য ফার্স্ট ওয়ার্ড। ওকে, যেমন মাই ভেরিয়েবল, এখানে কিন্তু মাই ছোট, বাট আদার ভেরিয়েবল নেম এখানে কিন্তু ভি ক্যাপিটাল লেটার দেওয়া হয়েছে। দেন এটা হচ্ছে ক্যামেল কেস, উই শুড ফলো ক্যামেল কেস। আর প্যাসকেল কেস হচ্ছে ইচ ওয়ার্ড স্টার্ট উইথ এ ক্যাপিটাল লেটার, ইচ ওয়ার্ড, এখানে ইচ ওয়ার্ড। ক্যামেল কেসে ফার্স্ট ওয়ার্ড নট ক্যাপিটাল, বাট ইন প্যাসকেল কেস ইচ ওয়ার্ড স্টার্ট উইথ ক্যাপিটাল। স্নেক কেস, ইচ ওয়ার্ড ইজ সেপারেটেড বাই অ্যান আন্ডারস্কোর ক্যারেক্টার। স্নেক কেজ হলো
ইচ ওয়ার্ড সেপারেটেড বাই আন্ডারস্কোর ক্যারেক্টার। আন্ডারস্কোর ক্যারেক্টার দিয়ে প্রত্যেকটা ওয়ার্ডকে সেপারেট করতে হবে। এই নিয়মে যদি আমরা মাল্টিভেরিয়েট নেম করি দেন ওকে ফাইন। দেন হচ্ছে ইউ ক্যান গেট দ্য ডাটা টাইপ অফ ভেরিয়েবল উইথ টাইপ ফাংশন। টাইপ ফাংশন এটা দিয়ে আমরা ডাটা টাইপটা দেখতে পারি। যেমন এখানে এক্স ইকুয়াল টু 5 অ্যান্ড ওয়াই ইকুয়াল টু তামিম। এখন আমরা যদি প্রিন্ট টাইপ অফ জানতে চাই এই ডাটা দুইটার টাইপ কি, সেটা আসলে টাইপ ফাংশন দিয়ে জানতে হবে। যেমন টাইপ ফাংশন এক্স লিখলে এবং টাইপ ফাংশন ওয়াই লিখলে আমরা জানতে পারি যে ফার্স্ট হচ্ছে কি এক্স হচ্ছে ইন্টিজার অ্যান্ড ওয়াই হচ্ছে স্ট্রিং। সো কোনো ভেরিয়েবলের টাইপ যদি আমরা জানতে চাই তাহলে অবশ্যই টাইপ ফাংশন দিয়ে আমরা জানতে পারি ওই ভেরিয়েবলটি কোন টাইপের। আমরা স্ট্রিং এবং ইন্টিজার দেন বুলিয়ান এই ভেরিয়েবলের নামগুলো আমরা এবং ভেরিয়েবল টাইপ সম্পর্কে আমরা পরবর্তী লেসনে আমরা জানতে পারবো। আমরা এই পর্বে শুধু ভেরিয়েবল সম্পর্কে জানছি এবং ভেরিয়েবল থেকে কিভাবে টাইপ বের করতে সেই বিষয়টি আমরা এখানে জানলাম। দেন হচ্ছে সিঙ্গেল অ্যান্ড ডাবল কোট। আমরা যখন ভেরিয়েবল লিখি একটা কন্টেইনারে যখন ভেরিয়েবলগুলো স্টোর করি তখন কিন্তু স্ট্রিং যেটা সেটা কিন্তু কোড দিয়ে স্টোর করতে হবে। কোড সিঙ্গেল এবং ডাবল কোট। এখানে পাইথনের ক্ষেত্রে সিঙ্গেল আর ডাবল কোট আর সেম। যেমন এক্স যদি আমরা তামিম এটা যে সিঙ্গেল কোট এটা হচ্ছে সিঙ্গেল কোট অ্যান্ড এক্স যদি ডাবল কোট দিয়ে লিখি সেম, এখানে কিন্তু ডিফার করবে না কিন্তু, এবং এখানে কিন্তু রং না, দিস ইজ বোথ আর রাইট, ইজ দ্য সেম এজ এত। সো সিঙ্গেল অ্যান্ড ডাবল কোট এটা নিয়ে মাঝে মাঝে কনফিউশন হয়, সেই বিষয়টি এখানে দূর হয়ে যাবে। দেন হচ্ছে কেস সেন্সিটিভ। আমরা আগেই বলছি যে পাইথন is case sensitive. So variable names are case sensitive. This will create two variables. Like আমরা যদি একটা ভেরিয়েবল লিখি স্মল লেটার দিয়ে a equal to 4 and capital letter a equal to আশিক and a will not overwrite a, অর্থাৎ এখানে কিন্তু a হচ্ছে আলাদা একটা ভেরিয়েবল এবং ক্যাপিটাল a হচ্ছে আলাদা একটা ভেরিয়েবল। তো পাইথন ইজ অলওয়েজ কেস সেন্সিটিভ, এটা হচ্ছে মনে রাখতে হবে। তো এই ছিল আজকের ভেরিয়েবল সম্পর্কে আমাদের যে মূল বিষয়গুলো, বেসিক যে জিনিসগুলো না জানলেই নয় একটা ভেরিয়েবল লেখার সময়, সেই বিষয়গুলো আমরা জানলাম। পরবর্তী লেসনে আমরা আলোচনা করব ডাটা টাইপ নিয়ে, তখন আমরা ভেরিয়েবল সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবো। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ।